এখন আমরা কোথায় যাচ্ছি বলে দাও তো। দীঘার জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির যাচ্ছি এখন। চলে এসো, এসো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। তো আমাদের ফ্লোরটা ছিল 4th ফ্লোর। তো আমরা তো অনেকটা বেলাতে এসেছিলাম, এসে রেস্ট নিলাম, তারপরে গিয়েছিলাম সমুদ্রতে চান করতে। চান টান করে এসে রেডি হয়ে তিনজনে যাচ্ছি এখন জগন্নাথের দর্শন করতে। 5টা থেকে সন্ধ্যে 8টা অবধি ওপেন থাকে, একটুখানি লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা নিউ দীঘা থেকে যাব ওল্ড দীঘা, একদম হাঁটা পথে। নিউ দীঘার এইটা হচ্ছে সি বিচ রোড। তো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে ওল্ড দীঘার জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছাতে। তো যাই হোক, বেশ ভালো লাগে এই সন্ধেবেলায় ওয়াক করতে, আর সমুদ্র ঢেউয়ের আওয়াজ আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া। সবাই যে যার নিজের নিজের বসে এনজয় করছে সমুদ্রের ধারে, বাট আমরা আজকে আর বসবো না, ডাইরেক্ট যাব জগন্নাথ মন্দির। দর্শন করে আসার পর যদি সময় থাকে বসবো। মন্দিরে এন্ট্রি করার আগেই কিন্তু শু লকার আছে, তো এখানে আমরা শ্যুজগুলো রেখে দেন আমরা এবার এন্ট্রি করব জগন্নাথ মন্দিরে। তো একটুখানি হাঁটতে হয়, আর সন্ধ্যের দৃশ্যটা সত্যি কথা বলতে দেখার মতন, আর কতক্ষণে গিয়ে পৌঁছাবো এই হচ্ছে ব্যাপার। রাতুলও কিন্তু বেশ ভালো এনজয় করতে করতে যাচ্ছে বাবার হাত ধরে, হাঁটি হাঁটি পা করে। তো চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। মন্দিরের ভেতরে চলে এসেছি, আর এখান থেকে স্টার্ট হচ্ছে পুরো মন্দিরটা। আর একদিকে হাত মুখ ধোয়ার বেশ ভালো সিস্টেম আছে। আর কি বলবো, এক কথাতে বলতে গেলে জাস্ট অসম জায়গা, মানে মন প্রাণ সব কিছু জুড়িয়ে গেছে, এতটাই অপূর্ব জায়গা। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে প্রভুর মন্দির। এবার এতটা ঘুরে ঘুরে আমাদের যেতে হবে। আচ্ছা, সকাল 6টা থেকে স্টার্ট হয়ে 12টা অবধি আই থিঙ্কই সকালের টাইমটা, আর সন্ধেবেলা বিকেল 5টা থেকে নিয়ে সন্ধে 8টা অবধি টাইম। তো আমাদের একটুখানি লেট হয়ে গেছিলো, তাই আর বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না। তো চলো, যেটুকুন সময় ছিলাম বেশ ভালো করে কাটিয়েছি সময়টা, আর খুব ভালো লেগেছে। যেখানে যেখানে আমি ক্লিপস নিতে পেরেছি, আমি সেখানকার ক্লিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের প্রভুর মন্দির। চলো তাহলে ভেতর দিকে যাওয়া যাক। খুব ভালো মতন দর্শন করতে পেরেছি জগন্নাথের। তো এত ভালো যে দর্শনটা হবে, আর যাই হোক, মানে কবেকার একটা ইচ্ছা ছিল, আসবো আসবো করে আসা হচ্ছিল না, হয়তো প্রভু ডেকেছে বলে এত দূর আসতে পেরেছি। তো যাই হোক, যা যা উইশ ছিল প্রভুর সামনে রেখে দিয়ে এসেছি। তো আশা করছি আবার যখন প্রভু ডাকবে নিশ্চয়ই আসবো। আর তোমরা যারা ভাবছো কি আসবে, তো একদিনের জন্য ট্যুর হতেই পারে। তো খুবই কাছে দেখো।
তো একদিনের জন্য ট্যুর আরামসে এখানে করতে পারো তোমরা। আর দুদিন পরই হচ্ছে সামার ভ্যাকেশন, তো অনেকেই আমরা এখন থেকে প্ল্যান করতে শুরু করে দিয়েছি যে কোথায় গেলে ভালো হবে এক দুদিনের জন্য। তো আমি তো বলবো একবার হলেও তোমরা এখানে এসো। যারা অলরেডি এখান থেকে ঘুরে গেছো তো তোমরা জানো যে জায়গাটা কতটা ভালো। তো সময়টা একদমই আমরা জানতাম না, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না, সেখানে একটুখানি মনটা খারাপ। আর এইটা হচ্ছে পুরো ব্যাক সাইড। তো এখান থেকে ঘুরে এবার হচ্ছে আমরা বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে। আজকের সন্ধেটা বলতে গেলে খুব ভালো কেটেছে। তো যাই হোক, আশা করছি তোমাদেরও আমি অনেক কিছু দেখাতে পেরেছি। জগন্নাথের দর্শন হয়তো করাতে পারলাম না, কেন কি ওখানে একদমই অ্যালাউ ছিল না ফটো ভিডিওগ্রাফি। আর এইটা হচ্ছে এন্ট্রির যেই গেটটা। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লিখে জানিও। দেখা হবে নেক্সট নতুন ব্লগে।